নিজের চোখে দেখেছি গরিবের ঢুকেছিল 9,000, উল্টে করে করে দিলাম 6,000। কই গো 9কে উল্টে করলে কত হয় বলেন বলেন? 6 হয়। আমি দেখেছিলাম রমজান মাসে দাঁড়িয়ে রাখলো, আবার দেখলাম ঈদের দিনে কেটে দিল, এটা কিন্তু ভুলা গেল না। আমি দেখলাম আল্লাহ গো রমজান মাসের 27-এর রাত্রিতে ইবাদত করছিল, ইবাদত করতে করতে ইবাদতের রাত্রি শেষ করে 28-এর রাত্রিতে কল করলো, গাড়ির ড্রাইভারকে ফোন করলো, ভাই ঈদের পরের দিনে আমার ওই মতিঝিল পার্কে যাওয়া চাই, ঈদের পরের দিনে মতিঝিল পার্কে যাওয়া চাই। ফোন করলো ভাই, বলে কে কে যাবে? আমি যাব, আমার স্ত্রী যাবে, আর কে যাবে? যাবে আমার সাথে শালি, শালি যদি না থাকে হবে না ঘোরার পালি। দেখবেন বহুনু যদি যাই কোনো জায়গায় বেড়াতে আর শালি যদি না থাকে ও ঘোরা আর হবে না, ও ঘোরা আর জমবে না। হাত বলছে আল্লাহ গো আমি নিজের চোখে দেখেছি বিবিকে চোখের আড়াল করে, স্বামী বিবিকে চোখের আড়াল করে শালির দিকে তাকিয়ে একটা চোখ পেরেছিল, ওটা আমি দেখেছি। সেদিন কে বলবে বলেন তো? হাত বলবে কথা, ও হাত বলবে আল্লাহ গো এরকম মোবাইল দেখেছি ফ্রি ফায়ার খেলতে, হাত বলবে আল্লাহ গো আমি দেখেছি ফকিরাবাদের ছেলে পেলে বাপের কথা শুনতো না, মায়ের কথা শুনতো না, সারা রাত্রি ফ্রি ফায়ার খেলতো, কারো দিকে তাকাতো না, শুধু ঠুকা এদিকে ঠুকা এদিকে ঠুকা এদিকে ঠুকা এদিকে ঠুকা। আমি বলবো ভাইয়েরা আমার, এক একটা ঠুকার হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। যারা ফ্রি ফায়ার খেলেছো, যারা পাবজি খেলেছো, অথবা এই ধরনের খেলা খেলেছো, নাম বললাম না, এই ধরনের যারা খেলা খেলেছো, এখনো যারা তওবা করলে না, তোমাদেরকে হিসাব দিতে হবে। এখনো তুমি যেহেতু মরলে না, মরে গেলে হিসাব লাগবে, কেউ ঠেকাতে পারবে না। অতএব এক একটা ঠোকার বিনিময়ে হিসাব লাগবে। মার 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 কিল 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 শুট 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 গো 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 লেফট লেফট সাইড রাইট। আমি এই যে দেখলাম ফ্রি ফায়ার আর পাবজি খেলার যে দৃশ্য, আল্লাহু আকবার কাবীরা, কি দৃশ্য গো! ফ্রি ফায়ার আর পাবজি যখন খেলে প্রত্যেকটা শব্দ ইংলিশে বলছে। কি শব্দ বলেন? কিসে? ইংলিশে বলছে। আমি চিন্তা করলাম ফকিরাবাদের মানুষের কি দরকার ছিল বেটাদেরকে স্কুলে ভর্তি করা, দুটো মোবাইল কিনে দাও, একটা থাকবে চার্জে আর একটা থাকবে কাজে, বুঝতে পারলেন না? একটা চার্জ হবে আর একটা কাজ হবে, চার্জ হতে হতে কাজ চলবে, চার্জ ফুরে যাবে কাজ চলবে। আর এইভাবে যদি খেলতেই থাকে আর সবসময় যদি গো গো সাইড ড্যামেজ হেল্প কিল কিল শুট এই যদি করতে থাকে তো অটোমেটিক অল্প দিনের মধ্যেই মানে ইংরেজি কথা বলা শিখে যাবে, মাস্টার হয়ে যাবে। কি আর দরকার ছিল? তখন হাত বলবে আল্লাহ গো নিজের হাতে দেখেছি, এই হাতটা দিয়েছিল আল্লাহ গো। এই হাতটা কেন দিয়েছে জানেন? এই হাতটা দিয়েছে কাজ করার জন্য, এই হাতটা দিয়েছে ইবাদত করার জন্য, এই হাতটা দিয়েছে খাওয়ার জন্য, এই হাতটা দেয়নি পিটানোর জন্য। বুঝে আসছে না? হাত কি পিটানোর জন্য দেওয়া হয়েছে গো? জীবনে কোনো দিন তসবিহ করুক আর না করুক, দুই টাইমে এক মেয়েরা তসবিহ করে আর এক ছেলেরা তসবিহ করে। হাই হাই হাই! ওই যে কালী পুজোর রাতে কপাট মেরে দিয়ে তাসের ঘরে ঢুকেছে, প্রথমেই দেখছে এ, যারা বুঝছে তারা বুঝছে, বুঝলেন না? প্রথমেই দেখছে এ। আমি কিন্তু ক্লাস 9-এ পড়াশোনার পরে মাদ্রাসার জগতে ঢুকেছি, তারপরে আবার স্কুল পড়াশোনা আলহামদুলিল্লাহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে এখন গ্র্যাজুয়েশনে ইংলিশে অনার্স করছি আর কি, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে আমরা তার আগে বুঝতাম ওই প্রথমে ঢুকেছে এ, তারপরে এবার তসবিহ শুরু হয়ে গেল আল্লাহ 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 আল্লাহ, একটা আরেকটা এ হবে, আরেকটা এ হবে, আরেকটা এ হবে, চটচট করে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ। এবার দেখছে যে সত্যি ফুটাতে গিয়ে তাসকে ফুটাতে গিয়ে দেখছে আরেকটা এ ঢুকেছে। ও যখন দেখলো যে ডবল এ, আর জিকিরের কোয়ালিটি দেখবেন কোথায় গো, কি গতি! আল্লাহ আল্লাহ এ হবে, আল্লাহ এ আল্লাহ 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 এ আল্লাহ এ আল্লাহ এ, বুঝতে পারলেন কিনা কি পরিমাণে এই যে তসবিহ করছে গো আল্লাহ। এই ফকিরাবাদের জুমার নামাজ পড়তে গিয়ে এরকম করে তসবিহ মনে হয় 4-5টা জুমাতেও পুজবে না, বুঝবে গো? 4-5টা জুমাতে এত তসবিহ বুঝবে না যতটা তসবিহ তাস ফুটাতে গিয়ে করেছো। হাই হাই হাই! এত আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি একটা দান আমাকে মারতে দাও, একটা দান আমাকে মারতে দাও, 50,000-এর একটা দান মারতে দাও, মসজিদের মুসল্লিদের আমি জায়নামাজ কিনে দেবো, যা হয় হবে। কি নিয়াত করেছে তাই দেখো। এই টাইমে খুব তসবিহ করে। আর একটা মেয়েরাও কিন্তু তসবিহ করে, দেখবেন কোন টাইমে জানেন? এই আল্লাহ ছক্কা, আল্লাহ ছক্কা, আল্লাহ ছক্কা, আল্লাহ ছক্কা, বুঝতে পারছেন না? লুডু খেলার সময় ছক্কা 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 ছক্কা, তসবিহ করার টাইম পাই না। আর আল্লাহ বলছে শুনে নাও, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। 28 নম্বর পারা সূরাতুল হাসর 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি, তসবিহ জ্ঞাপন করে লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি, মা ফিস সামাওয়াতি, মা
যা কিছু ফিস সামাওয়াতি আসমানে ওয়াল আরদি জমিনে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই সর্বদাই আল্লাহর তসবিহ করে। শুধু নাফরমানি করে দুইটা দল, একটা দলের নাম হচ্ছে মানুষ আর একটা দলের নাম হচ্ছে জিন। এই মানুষের জাতি আর এই জিন জাতি, এই দুইটা জাতি আল্লাহর সাথে নাফরমানি করে। কারা করে? এই দুইটা জাতি। এরাই নামাজ পড়ে না, এরাই আল্লাহর অস্বীকার করে। অতএব পৃথিবীতে আর কোনো জাতি আল্লাহর অস্বীকার করে না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কেন তোমরা তসবিহ করবা, আল্লাহর কেন তোমরা জিকির করবা? কি দরকার ছিল জিকির করার? না করলেই বা কি হতো? আল্লাহ রব্বুল আলামিন বলছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন কেন তসবিহ করবা জানো? আল্লাহ রব্বুল আলামিন বলছেন কেন তসবিহ করবা? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের জায়গায় চোখ দিয়েছি, তোমার নাকের জায়গায় নাক দিয়েছি, তোমার মাথায় যেখানে মাথা দরকার সেখানে মাথা দিয়েছি, যেই বয়সে সাদা চুল দরকার সেই বয়সে সাদা চুল দিয়েছি, যে বয়সে কালো চুলের দরকার সেই বয়সে কালো চুল আমি দিয়েছি। আটা ভালো করে বুঝবেন কেন আল্লাহ তসবিহ করবেন। আপনার 15 বছরের মেয়ের যদি মাথার চুল পাকা হয়ে যায় খুব খুশি হবেন তো নাকি? হ্যাঁ হবেন? আল্লাহ তসবিহ বেশি করে করবেন নাকি? আল্লাহ আল্লাহ তুমি কি খুশি, আল্লাহ কত ভালো কাজ করেছো আল্লাহ, তুমি আমার মেয়ের 20 বছর বয়সে চুল পাকিয়ে দিয়েছো। হবে না। আল্লাহ কি কোনোদিন 20 বছরের মেয়ের চুল পাকিয়ে দিয়েছে কি? দেয়নি। এটাই আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবেন, তার